বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের শব্দ তরঙ্গ অংশে বেসিক ক্লাসের পর আমরা এর প্রয়োগ নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। তো প্রয়োগে আমরা ফার্স্ট দেখব হলো যে আমরা যে সমীকরণগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে দেখাইছি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এন ভাগ টি, অর্থাৎ কম্পন সংখ্যাকে মোট সময় দ্বারা ভাগ করা। এখানে লেখা আছে যে এক্স তরঙ্গের কম্পন সংখ্যা হলো 40টি, সম্পন্ন হতে তার কত সময় লাগে। তো সময় যেহেতু লাগে তার মানে আমরা এই সমীকরণকে এরকম করব, টি ইজ ইকুয়াল টু, তোমার কি লিখবো বলো তো, টি ইজ ইকুয়াল টু এন ভাগ কি এফ হবে না? তাহলে এফ নিচে আসলো, টি ওখানে গেল। যারা একটু কম বুঝিচ্ছ তাদের ক্ষেত্রে বলি এফ এর নিচে মনে মনে এক আছে, এন চলে গেছে এফ এর জায়গায়, কোনাখানি চেঞ্জ, আর এফ চলে যাচ্ছে এন এর জায়গায়। এটা হলো গণিতের ভাষায় বলা হয় একান্তরকরণ। আমি এখানে একান্তরকরণের ক্ষেত্রে একটু ভিন্ন ব্যাখ্যা দিচ্ছি। এ ভাগ বি সমান যদি সি ভাগ ডি হয় তাহলে কোনাকানি চেঞ্জ হয়। একান্তরকরণে কি হবে? তাহলে এর জায়গায় কোনাকুনি কোনাকানি চেঞ্জ মানে কি, এর জায়গায় ডি আসতে পারে, তার ডি ভাগ যথারীতি বি কিন্তু এখানেই থাকবে, ডি ভাগ বি সমান হলো তোমার সি ভাগ এ, এটা হতে পারে। আবার এর ঠিক আরেকটা অপশনও হতে পারে, যদি মনে করা হয় যে না আমি একটু ভিন্ন রকম, অর্থাৎ কোনাকানি চেঞ্জ এবার বি আর সির মধ্যে করব, তাহলে এ ভাগ তখন সি আসবে, এই সি আসবে বির জায়গায় আর বি যাবে হলো সির জায়গায়। তাহলে এ ভাগ সি ইজ ইকুয়াল টু তোমার হলো বি ভাগ ডি। দেখো তোমাদের বীজগণিতের এই প্রবলেমটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম যে আমরা কিন্তু এরকম কোনাকানি চেঞ্জ করতে পারি। তোমাদের কোনো টিচার যদি জিজ্ঞাসা করে যে এটা কি কোন নিয়মে করলাম, তো অনেকেই কিন্তু ভুল করে বলে যে স্যার এটা বজ্রগুণ। না, এটা বজ্রগুণ না, এটা নিয়মের নাম হলো একান্তরকরণ। কি নাম মনে থাকবে? একান্তরকরণ। অর্থাৎ যে নিয়মের অধীনে আমরা এখানে একবারে ক্রস আকারে কোনাকানি করে চেঞ্জ করতে পারি, জায়গাগুলো বদল করে দিতে পারি। সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? একটু মতামত দাও, সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। একটু সবাই মতামত দিও, দুই একজন বলো আর বাকিরা চুপ করে থাকো। একটু ফোনে একটু টাচ দিয়ে মতামতটা সাথে সাথে দিবা। তাহলে আমি মনে করি যে আমাদের এই নিয়মে, অর্থাৎ এখানে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মে আমরা কি এখন মান বসে অঙ্কটা করতে পারবো না? এন এর মান এবং এফ এর মান এগুলো বসাবো এবং অঙ্কটা করে ফেলবো। তো আশা করি যে গ নম্বর অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হবে না। গ নম্বর অঙ্ক তোমরা এখানে নিচে দেখো করে দেওয়াও আছে, আমি এটা দেখাই দিচ্ছি। এপাশে সেটা ক্লিয়ার করে দেই, যথারীতি গ নম্বর। একটু সবাই দেখো তো আছে না? এফ এর মান হলো 200 একক, তারপরে এন এর মান 40 ভাগ করে দেওয়া হবে তাই। 40। আচ্ছা আমাকে একটু কেউ বলতে পারো 200 একক যে এফ এর মান এটা কোথায় দেওয়া আছে? কারণ অনেকে তো ভাবিচ্ছে যে স্যার বললো 200, আমি তাই ভাবলাম। কোথায় দেওয়া আছে বলো তো, এই যে 33 নম্বর এই প্রশ্নের কোথায় দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যের ওই কম্পাঙ্ক। তার এক্স তরঙ্গে কম্পাঙ্ক এফ সমান 200 জেড। এইচ জেড মানে হার্টস, এটা একটু আমার সাথে উচ্চারণ করো সবাই। এইচ জেড মানে হলো হার্টস। তরঙ্গ হার্স। দৈর্ঘ্য, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য শুধু এক্স তরঙ্গের দেওয়া আছে 1 মিটার, আর তার কম্পাঙ্ক আছে হলো 200 হার্টস।
বুঝতে পারছো? এই এক্স তরঙ্গ নিয়েই কিন্তু এখানে কাজ হচ্ছে। ভালো করে দেখো, এই গ নম্বর অঙ্কর দিকে একটু সবার আকর্ষণ করতেছি। সবাই দেখো, হ্যাঁ এখানে এক্স স্যার। তরঙ্গ নিয়েই কিন্তু কাজ হচ্ছে। দেখো তো, এক্স তরঙ্গ নিয়ে কাজ হচ্ছে না? হুম, হচ্ছে কি? সবাই বলো প্লিজ, মতামত দাও। হ্যাঁ। হুম। হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, খ নম্বরে এসে আমরা একটু দেখি। এক্স ও ওয়াই, আসলে ওয়াই ও জেড তরঙ্গদ্বয় 50টি পূর্ণ কম্পন সম্পূর্ণ করলো, মানে দুই ধ্বনি 50 বার কাঁপলো। বলা হচ্ছে কার ক্ষেত্রে বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা সময় বের করব, ঠিক আছে? তো সময়গুলো বের করার নিয়ম কি? সময়গুলো বের করার নিয়ম হলো, এই যে যেহেতু এই সূত্রটা আমরা জানি, সেখান থেকে সময় বের করব। কেন সময় বের করব? কারণ দূরত্ব বের করার ইকুয়েশন হলো এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি। আমি যদি এখানে ভির মান দেওয়া থাকে, টির মান না থাকে, তাহলে কিন্তু আমি এস এর মান বের করতে পারবো না। এই প্রথম তরঙ্গর ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি বের করা হয়েছে, এবং পরবর্তী তরঙ্গর ক্ষেত্রেও ঠিক সেম এস ইজ ইকুয়াল টু ভিটি বের করা হয়েছে। তো প্রথম তরঙ্গের বেলায় মান বের হয়েছে হলো এত, আর দ্বিতীয় তরঙ্গর ব্যাপারটা উপরে দেওয়া আছে, ঠিক সেম এইরকমই একটা মান আসছে, হয়তো সেটি কম অথবা বেশি। এখন আমার প্রশ্ন হলো যে স্যার, এই অঙ্কটা পরীক্ষায় আসছে, আমি তো এখানে সমাধান করে দেওয়া আছে, সেজন্য দেখেই বুঝিচ্ছি হ্যাঁ স্যার এইভাবে হবে ওইভাবে হবে, কিন্তু আসলে পরীক্ষা তো আসবে প্রশ্ন, উত্তর তো আর আসবে না। আমি এই প্রশ্ন দেখে কেমনে বুঝবো অঙ্কটা কি নিয়মে করতে হবে এবং কিভাবে করতে হবে? আবারও বলতেছি, কি নিয়মে করব, কেন করব, কিভাবে করব। এই যে কেন, কি, কিভাবে, এই অ্যান্সার গুলো যদি কেউ বুঝতে পারো, তাহলেই কিন্তু তুমি অঙ্ক করতে পারবে। প্রথম প্রশ্ন হলো, কে বেশি দূরত্ব অতিক্রম করবে? তোমরা মনে রেখো, তরঙ্গ দিয়ে অঙ্ক আসলে তার দূরত্ব অতিক্রম করার সূত্র হলো মেইনলি ভি ইজ ইকুয়াল টু, সরি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তার মূল সূত্র কি বললাম? এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা মনে রাখবা। তরঙ্গ বা শব্দের অঙ্কর ক্ষেত্রে দূরত্ব বের করতে বললে এটা হলো সূত্র, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন আমাদের এই জায়গায় কি কি প্রবলেম? প্রবলেম হলো যে আমাদের ভির মান দেওয়া আছে কিনা। কার মান দেওয়া থাকবে? ভির মান দেওয়া আছে কিনা। ভিড় মান। আর একটা কার মান লাগবে? টির মান দেওয়া আছে কিনা। কথা বুঝছো কি? তাহলে ভির মান আছে কিনা, টির মান আছে কিনা, আমাদের এটা দেখতে হবে, দেখে অঙ্কটা করতে হবে। তাহলে আমি এই অঙ্ক পড়ে কি দেখতে পাচ্ছি? এখানে ভির মান দেওয়া আছে। ওয়াই অঙ্কে কি ভির মান দেওয়া আছে? এই যে ওয়াই, ওয়াই এবং জেড তরঙ্গ, ভির মান কি আছে বলো তো? না। সঠিকটাই বলছো, ভির মান কিন্তু দেওয়া নাই। আছে কি? না। নাই। তাহলে ভির মান দেওয়া নাই, তাহলে আমাদের কাছে একটা তথ্য আছে, সেই তথ্য দেখে আমি ভির মান বের করব। তা হলো, তুমি দেখবা যে ওখানে তাপমাত্রার কথা উল্লেখ আছে কিনা। কিসের কথা বলবা? তাপমাত্রার কথা। তোমরা একটু খেয়াল করো, বায়ুতে 0°C তাপমাত্রায়, এই ভাষাটা এখানে উল্লেখ আছে। এখন সবার মনে পড়ে যাবে, 0°C তাপমাত্রায় শব্দের বেগ হলো 300, নতুন বই অনুসারে 330, আর আগের বই ধরে লিখলে 332। মান দুটোই আছে। আমরা যেহেতু নতুন বই পড়তেছি, এজন্য আমি নতুনটাই লিখি, পুরাতনটা বাদই থাক, 330। এখন কি সবাই বুঝছো যে ভির মান কিন্তু এই জায়গায় ধরে লেখা আছে? এখন তোমরা অঙ্ক পারো না কেন? অঙ্ক পারো না এই কারণে, যেহেতু 0°C তাপমাত্রায় যে শব্দের বেগ 330 হয়, এখানে উল্লেখ না থাকা সত্ত্বেও এটা লেখা যাবে, এই বিষয়টা তোমরা কোনোদিনই এই প্রশ্ন বুঝে বুঝে ভালো করে শিখোনি।
একটু নিজের মনকে প্রশ্ন করো, বিগত প্রায় 1.5 বছর গেছে এটা এইভাবে নিজেরা বোঝার চেষ্টা করনি। যদি এই অঙ্কটা করেও থাকো, অঙ্কটা দিয়েও থাকো, তোমরা খালি কি করছো, ও ভিজিক্যাল টু এফ ল্যামডা ব্যাপার হলো, আরেকজন করছে না না ব্যাপারস না, খালি ভির মান বসা টির মান বসা, ও কত সুন্দর অঙ্কটা হয়। তোমরা এইভাবে আয়ত্ত করছো বা অনেকে মুখস্থ করছো, যে ভাষায় বলি না কেন, কিন্তু অঙ্কটা মনে হয় পুঙ্খানুপুঙ্খ রূপে বোঝার চেষ্টা অধিকাংশ ক্ষেত্রেই কেউ করো। আমি কি সঠিক বলতেছি? কথা বলো। তাহলে প্রথম সূত্রের বেলায় S1 ইজিক্যাল টু VT1, আর দ্বিতীয় সূত্রের বেলায় হবে ধরো S2 ইজিক্যাল টু VT2। এখন আমাদের বেলায় ভির মান উভয় ক্ষেত্রে এক, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড 0°C তাপমাত্রায়। শুধু আমার মান বের করতে হবে T1 এর মান কত, T2 এর মান কত। এখন তুমি হয়তো ভাবিছ স্যার এখানে তো T1 T2 দেওয়া নাই। শোনো, লেখা হলো তোমার কাছে, তুমি যে কৌশলে লিখবা সেটাই হবে। কেউ কেউ এরকমও লেখে, কিন্তু আমি তাদেরকে সাধুবাদ দেই, দেখো এইভাবে লেখে, এই যে ওয়াই না, এই যে ওয়াই এর বেলায় লেখে SY, এই ওয়াইটাকে খুব ছোট করে লেখে, SY ইজিক্যাল টু VTY। তার মানে এই ওয়াই দ্বারা কি, আসলে ওয়াই বোঝাচ্ছে, এটা ছোট করে লেখা হয়, এই ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই তরঙ্গের ব্যাপারে তুমি তথ্য লিখেছ। আবার পরেরটা কি জেড না, সেখানে কেউ এভাবেও লেখে এস, ছোট্ট করে না জেড লিখবে, SZ ইজিক্যাল টু VTZ। কোনো দোষ নাই, এটা তো তোমার অঙ্ক হবে। সবাই কি বুঝতে পারছো আমার বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা গোলমাল থেকে গেল, সেই গোলমালটা হলো স্যার আমি টির মানটা একটু আমাকে বের করার দেখালে আর একটু ভালো হতো। দেখো টির মানের সমীকরণ আমার হলো গ নম্বরে করে দেওয়াই আছে, সেইভাবেই লেখা আছে, একটু ভালো করে দেখো। গ নম্বরে যেভাবে টির মান বের করা হয়েছে ঠিক সেম ভাবেই কি এখানে করা হয়নি? খুব ভালো করে দেখো তো, ঠিক সেম ভাবেই কি এই জেড এর ক্ষেত্রে করা হয়নি? একই জিনিস না? খুব ভালো করে দেখো। হ্যাঁ স্যার। তাহলে তোমরা একটু নিজের মনকে প্রশ্ন করো, দেখো আগের চেয়ে সহজ লাগতেছে কিনা। না, আগে যে এই সমস্যাগুলো যখন পড়িচ্ছিলাম মাথা হয়তো সেভাবে ঢুকতেই ছিল না, শুধু অঙ্ক কোনোভাবে মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে। এই মুখস্থটা আজ থেকে প্লিজ কেউ করবা না। তোমাদের কাজ হবে অঙ্ক পড়ে পড়ে অঙ্ক করা। যদি সেখানে সাকসেস হও তাহলেই আমার এই শেখানোটা সাকসেস। আর পরেরটার বেলায় তো আমার মনে হয় খুব বেশি বোঝানোর দরকার নাই, তরঙ্গ দৈর্ঘ্য যথারীতি দেওয়া আছে, আছে কিনা? কোথায় আছে বলো তো, দেখা যাচ্ছে না? শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.65 সেন্টিমিটার। কোথায় স্যার? তারপর তরঙ্গ বেগ 345 কি আছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, কেবল পানু। কেবল পানা। আচ্ছা, তরঙ্গর কোথায় দেওয়া আছে, কেন তুমি পাচ্ছ না? কারণ হলো এটা তো উদ্দীপক না, উদ্দীপকটা আছে উপরে, এই যে দেখো উদ্দীপক, পরেরটার বেলায় উদ্দীপকটা আছে উপরে, এই যে উপরে দেখো, এখানে আছে কি তরঙ্গর ওই এটা হ্যাঁ 1.65 সেন্টিমিটার তরঙ্গ 5 দৈর্ঘ্য লেখা সেন্টিমিটার। আছে, আর হ্যাঁ 345 শব্দের বেগ আছে। হ্যাঁ হ্যাঁ। না, তোমাদের কাজটা হলো এই অঙ্ক পড়ে পড়ে তুমি আসলে করতে পারো কিনা, তোমাদের কাজই হলো এই জিনিসটা চেক করা। তোমরা একটা কথা মাথায় রাখো, তোমাদের পুরো বই মিলে বেশি না, মাত্র এই 14টা অধ্যায়ের মধ্যে আমি বলবো মাত্র 7টা অধ্যায় ভালো করে পড়ো, মাত্র 7টা অধ্যায়, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে এরকম 3 থেকে 5টা করে বাছা বাছা সৃজনশীল শিখো। 3 থেকে 5টা বাছা বাছা মানে কি, মানে 3 থেকে 5 রকম। বিশেষ ক্ষেত্রে
হয়তো দুই একটা বেশি হতে পারে, যেমন মনে করে 11 অধ্যায়, ওই অধ্যায়ে হয়তো একটু সৃজনশীল বেশি হবে। আবার আলোর অধ্যায়, সেখানে গিয়ে হয়তো একটু সৃজনশীল বেশি হবে। বাট অন্যান্য অধ্যায়ে কিন্তু অত বেশি সৃজনশীল নাই। তোমরা এরকম এভারেজ যদি 5টা সৃজনশীল শেখো, তাহলে এই যে 5 7 35টা সৃজনশীল, এই সৃজনশীল গুলো শেখার পর দেখবা যে তোমাদের আল্লাহর রহমতে খুব সহজ লাগতেছে। এরপর পরীক্ষায় না পারলে আমার কাছে ধরবা, স্যার আপনি শিখাইছেন, যেহেতু ভিডিও তোমাদের কাছে প্রুফ হিসেবে থাকবে। তাছাড়া আমি সরাসরি তোমাদেরকে আরো সাজানো গোছানো সাজেশন দেব, সেখানে তোমাদের প্রুফ করে দেখাবো যে আমার এই সাজেশনের মধ্যে বিগত সালের তোমাদের বোর্ডে আসা ম্যাক্সিমাম প্রশ্ন কমন আছে কিনা। সাথে সাথে আরেকটা জিনিসও যাচাই করবা যে আহ এটা তোমাদের অধিকাংশ স্কুল বোর্ড, মাদ্রাসা অথবা কারিগরি বোর্ড, সেখানেও এটি অধিকাংশ প্রশ্নকে সাপোর্ট করে কিনা, এটা তোমরা প্রশ্ন দেখে নিজেরা যাচাই করবা। এই যে তোমরা অনেক সময় হয় কি, আমি কোনো কোম্পানির নাম এখানে উল্লেখ করছি না, না করাটাই ভালো। বিভিন্ন কোম্পানির নাম শোনার সাথে দ্বিধার্সে কেনা শুরু করো কেন? আমার কথা হলো, একটা কোম্পানির বই আমি তখনই কিনবো যদি আমার সেটা উপকার দেয়। যদি উপকার না দেয় আমি অযথাই কিনবো কেন? কেউই কিন্তু পরীক্ষা দিয়ে এসে দেখে না যে আমি যে এই কোম্পানির বইটা কিনছিলাম, আসলে আদৌ কি আমার এই কোম্পানির বইয়ের কোনো প্রয়োজন ছিল, এটা থেকে কোনো কমন আছে, কেউ এটা দেখে না। কিন্তু অন্ধের মতো সবাই কেনে। প্লিজ এইরকম ডিসিশন থেকে বের হয় আসবে। যেটা প্রয়োজন সেটা 10 টাকা বেশি দিয়ে কিনবা, যেটা প্রয়োজন নাই সেটা কিনবা না। তো আমাদের আজকে ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আমরা এরপরে রসায়ন ক্লাসটি ইনশাল্লাহ শুরু করবো।